সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোমরা আমার সেই বান্দার আমল নামায় বদআমল লেখো না, কখনোই লেখো না রে, যতক্ষণ না পর্যন্ত সেই গুনাহটা করে না ফেলে। আর যদি আমার বান্দা সেই গুনাহটা করে ফেলে, ও বান্দারা, তোমরা যদি সেই গুনাহটা করে ফেলো রে বান্দা, তখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলাম, আমার ফেরেশতারা, তোমরা আমার সেই বান্দার গুনাহের সমপরিমাণ গুনাহগুলো তার বদআমলের খাতার মধ্যে লিখে নাও। আর যদি সে সেই গুনাহটা না করে রে, যদি আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসে, তাহলে তোমরা আমি আল্লাহর সেই বান্দার আমল নামা একটি নেকি লিপিবদ্ধ করে দাও। রব্বুল ইজ্জত কত দয়া মায়া করেন, শুধু আপনি গুনাহের নিয়তটা থেকে ফিরে আসলে আপনার আমল নামায় নেকি লিপিবদ্ধ হয়ে যায়। ঠিক একই ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, যদি আমার কোন বান্দা একটি ভালো কাজের একটি নিয়ত রাখে, ভালো কাজের একটি ইচ্ছে পোষণ করে, তাহলে তোমরা আমার সেই বান্দার আমল নামায় সাথে সাথে একটি নেকি লিপিবদ্ধ করে দাও। সে কিন্তু আমলটি করে নাই, শুধু আমলের নিয়ত করেছে, একটি নেকি লিখে দাও। এরপর যদি আমার সেই বান্দা সেই ভালো কাজটি করে ফেলে রে, ও বান্দা, তোমাদের আমল নামায় তখন আমি আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিপিবদ্ধ করে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অনেক বাবাদেরকে দেখেছি, অনেক মুরব্বী হয়ে গেছেন, এখনো নামাজে আসেন না। আমি চিনি না, কারণ যারা নামাজে আসে আমি শুধু তাদেরকে চিনি, যারা নামাজে আসে শুধু আমি তাদেরকে চিনি। অনেক মুরব্বীদের বাসায় যখন পড়তে যাই, দোয়া করতে যাই, মিলাদ পড়তে যাই, তখন দেখলাম, জিজ্ঞেস করলাম, আপনি মেহমান নাকি? বলে না, আমার বাড়ি তো এখানে। আজব তো ব্যাপার, চিনি না, চিনলাম না। আফসোস হয় তখন, হায় আফসোস। অথচ তিনার বয়স একবারে শেষ পর্যায়ে, প্রায় চলে যায় অবস্থা। তিনি হাঁটতে পারে, ঘুরতে পারে, চলতে পারে, কিন্তু তিনি মসজিদে আসেন না, নামাজ পড়েন না। হায় আফসোস, কি জবাব দেবেন আল্লাহর দরবারে? বাবারা, মুরব্বী বাবাজিরা, যেখানে থাকেন, যেভাবেই থাকেন, অতীতে যা যা করেছেন সবকিছু ভুলে গিয়ে আমি বলবো আল্লাহ রব্বুল ইজ্জতের দিকে একটু চক্ষুটা বন্ধ করে তাকান, একটু চক্ষু বন্ধ করে থাকান। নিজের ছেলে মেয়ে বিবি বাচ্চার জন্য তো জিন্দেগি পার করে দিয়েছেন বাবা, আর কত? রঙের ঘোড়া দৌড়ে তো একদম শেষ পৃষ্ঠায় চলে এসেছেন, আর কত দৌড়বেন? এজন্য বলছি, অন্তত পক্ষে নিজের নিয়তিকে মেনে নিন। আমরা জানি কেউ আমরা বৃদ্ধ হতে চাই না, আমরা জানি আমাদের বয়স যদি থাকে 40, আমরা মনে করি আমাদের বয়স 30। মানে নিজেকে কেউ কখনোই আমরা বড় করি না। এই যে বয়সটা 25 থেকে কখন 35 হয়ে গেল, কোনো দিশা নেই। 50 থেকে কখন 70 হয়ে গেল, কোনো দিশা নেই। হুট করে যেন বয়সটা বেড়ে গেল। আপনি নিয়তিকে মেনে নেন। নিয়তি কি? নিয়তি হচ্ছে সর্বোচ্চ 70, 65, 70-এ যায় না এখন, 70, 80-তে তো যাই না, 65, 70-এর ভিতরেই চলে যায়। যাদের নসিব ভালো, ভাগ্য ভালো, তারা হয়তো 80 পার হয়ে 80, 90, 100-এর মধ্যে চলে যায়। 100 এখন খুব কমই দেখা যায়। এজন্য অন্তত পক্ষে আপনি আপনার নিয়তিকে মেনে নিন। আপনার দুনিয়ার নিয়তি, দুনিয়ার নিয়ম সিস্টেমকে আপনি মেনে নিন। বাবা, আপনি দুনিয়ার সিস্টেমটাকে একটু খেয়াল করেন। বয়সটা তো একদম চলে গেছে, আপনি হাঁটতে পারছেন, আপনি দেখেছেন, একটু খেয়াল করেছেন, সেই কিছুদিন আগে আপনার দাড়িগুলো কালো ছিল, একদম ঝরঝরে সাদা হয়ে গেছে, কিন্তু আপনি এখনো নামাজে আসেন না, আপনি নামাজ পড়েন না। একবার ভেবেছেন এখন যদি আপনার মৃত্যু হয়ে যায়, আল্লাহ তো আপনাকে অবশ্যই, আপনি যা মনে করছেন যে বিচার হবে, আসলে আখেরাত বলতে কোনো কিছু আছে? মানুষ কি দুনিয়াতে বিদায় হওয়ার পর আখেরাতে শাস্তি হবে? হায় আফসোস, আপনার যদি এরকম সন্দেহ থাকে, আপনি মুনাফেক হয়ে মারা যাবেন, বেঈমান হয়ে মারা যাবেন।
আপনি দুনিয়ার নিয়মকে মেনে নিন, কবরকে স্মরণ করুন। এই মুহূর্তে যদি মৃত্যু হয়ে যায় কি জবাব দেবেন? অন্তত পক্ষে জীবনের শেষ পৃষ্ঠায় এসে আল্লাহকে বলেন, আল্লাহ অতীতে করেছি তো করেছি, মাফ করে দাও। আল্লাহ দয়ার ভান্ডার খুলে রেখেছেন, আল্লাহ দয়ার ভান্ডার খুলে রেখেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 2য় খণ্ডের 1117 পৃষ্ঠার মধ্যে এবং 6992 নাম্বার হাদিসে পাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বলেন, عن أبي هريرة أن رسول الله صلى الله عليه وسلم قال يقول الله إذا أراد عبدي أن يعمل سيئة فلا تكتبوها عليه حتى يعملها فإن عملها فاكتبوها بمثلها إن تركها من أجلي فاكتبوها له حسنة وإذا أراد أن يعمل حسنة فلم يعملها فاكتبوها له حسنة فإن عملها فاكتبوها له بعشر أمثالها إلى 700। জবান খুলে পড়ি সুবহানাল্লাহ। হাদিস মুবারক হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রওয়ায়াত। নূর নবীজি রাহমাতাল লিল আলামিন ডাক দিয়া বলে, আল্লাহর বান্দা যদি গুনাহ করার জন্য মনের ভেতরে একটি নিয়ত ইচ্ছে পোষণ করে, ওই সময় আমার আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, ফেরেশতারা রে, তোমরা আমার সেই বান্দার আমল নামায় বদ আমল লেখো না, কখনোই লেখো না রে, যতক্ষণ না পর্যন্ত সেই গুনাহটা করে না ফেলে। আর যদি আমার বান্দা সেই গুনাহটা করে ফেলে, ও বান্দারা তোমরা যদি সেই গুনাহটা করে ফেলো রে বান্দা, তখন আমি আল্লাহ ফেরেশতাদেরকে হুকুম করলাম, আমার ফেরেশতারা তোমরা আমার সেই বান্দার গুনাহের সমপরিমাণ গুনাহগুলো তার বদ আমলের খাতার মধ্যে লিখে নাও। আর যদি সে সেই গুনাহটা না করে রে, যদি আমি আল্লাহর ভয়ে গুনাহ থেকে ফিরে আসে, তাহলে তোমরা আমি আল্লাহর সেই বান্দার আমল নামা একটি নেকি লিপিবদ্ধ করে দাও। রব্বুল ইজ্জত কত দয়া মায়া করেন, শুধু আপনি গুনাহের নিয়তটা থেকে ফিরে আসলে আপনার আমল নামায় নেকি লিপিবদ্ধ হয়ে যায়। ঠিক একই ভাবে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা রে, যদি আমার কোন বান্দা একটি ভালো কাজের একটি নিয়ত রাখে, ভালো কাজের একটি ইচ্ছে পোষণ করে, তাহলে তোমরা আমার সেই বান্দার আমল নামায় সাথে সাথে একটি নেকি লিপিবদ্ধ করে দাও। সে কিন্তু আমলটি করে নাই, শুধু আমলের নিয়ত করেছে, একটি নেকি লিখে দাও। এরপর যদি আমার সেই বান্দা সেই ভালো কাজটি করে ফেলে রে, ও বান্দা তোমাদের আমল নামায় তখন আমি আল্লাহ 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিপিবদ্ধ করে দে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। 10 গুণ থেকে 700 গুণ পর্যন্ত নেকি লিপিবদ্ধ করে দেওয়া হয়। শুধু আপনি যদি নিয়ত করে একটি ভালো কাজ করেন, দেখেন আমার আল্লাহ কত দয়া মায়া করেন রে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, গুনাহ করার নিয়ত করেছে, গুনাহটা লিখবা না, আর ভালো কাজ করার নিয়ত করেছে, ভালো কাজটা লিখে নাও, তার আমল নামায় নেকি লিপিবদ্ধ করে দাও। সুবহানাল্লাহ। আপনি খেয়াল করেন, আল্লাহ চাইলে পারতো আপনার খারাপ কাজের নিয়তের মধ্যে একটি বদ আমল লিখে নিতে,
কিন্তু আল্লাহ করে নাই। আল্লাহ বান্দাকে বড় ভালোবাসেন, বড় মায়া করেন। এরপর আমার নূর নবীজি রাহমাতাল লিল আলামিন আবার বলে, যদি দুনিয়ার জমিনে আমার কোনো বান্দা, আল্লাহর কোনো বান্দা আল্লাহর দিকে এক ভিক পরিমাণ সামনের দিকে অগ্রসর হয়, এক ভিক পরিমাণ যদি সামনের দিকে অগ্রসর হয় রে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর সেই বান্দার দিকে এক হাত পরিমাণ এগিয়ে আসে। আরো জোরে বলেন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বলে, আরে বান্দা, যদি কোন বান্দা আমি আল্লাহর দিকে এক হাত পরিমাণ অগ্রসর হই, তাহলে আমি আল্লাহ আমার সেই বান্দার প্রতি 2 হাত পরিমাণ অগ্রসর হয়ে যায়। যদি বান্দা আমার প্রতি হেঁটে হেঁটে আসে রে, তাহলে আমি আল্লাহ আমার বান্দাদের প্রতি বান্দাকে কাছে আনার জন্য দৌড়ে দৌড়ে বান্দার দিকে ছুটে চলি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে বড় ভালোবাসেন, বড় মায়া করেন, বড় মহব্বত করেন। আল্লাহ রব্বুল আলামিন চায় আপনি সব সময় দুনিয়ার পেছনে না ছুটে শুধু 1 ঘন্টা সময়ে 5 ওয়াক্ত নামাজ আল্লাহর হুকুম অনুযায়ী পালন করেন। আর তো বাকি 23 ঘন্টা সময় রয়েছে, ওই 23 ঘন্টা সময় আপনি দুনিয়ার পেছনে ঘোরান, কিন্তু হালাল ভাবে ঘোরান। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দারে, যদি তুমি আমি আল্লাহর হুকুমগুলো শুধু মেনে চলো, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টি স্তম্ভকে যদি মেনে চলো রে, তাহলে আমি আল্লাহ তোমার কবরে আসার সাথে সাথে তোমার কবরটাকে জান্নাত বানিয়ে দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আমার নূর নবীজি রাহমাতাল লিল আলামিন বলেন, আন জাবির ইবনে আব্দুল্লাহ قال قال رسول الله صلى الله عليه وسلم لا يرحم الله من لا يرحم الناس। আরো জোরে বলে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিদের উপর দয়া করে না, মায়া করে না। আল্লাহর দয়া ওই বান্দাদের উপর থাকে না। কোন বান্দাদের উপর থাকে না? যেই বান্দারা আল্লাহর সৃষ্টির প্রতি দয়া দেখায় না, ওই বান্দাদেরকে আমি আল্লাহ দয়া দেখাই না। তাহলে কি বোঝা গেল? নবীজি বলেন, তুমি আল্লাহর প্রত্যেকটা সৃষ্টিকে মহব্বত করো, ভালোবাসো। তুমি একজন মানুষকে ক্ষমা করে দাও। আপনি আল্লাহর একজন বান্দাকে আল্লাহর বান্দা হয়ে আল্লাহর বান্দা হিসেবে আপনি ক্ষমা করে দিলেন, মাফ করে দেবেন। কিন্তু আপনি যখন অন্যকে মাফ করে দিলেন, আপনারা বলেন আপনাকে ক্ষমা করে দেবেন কি? আপনাকেও ক্ষমা করে দেবেন আল্লাহ। সুতরাং আগে ক্ষমা করতে শিখুন, এরপরে আপনি আপনার জন্য ক্ষমা চান। যদি কোনো বান্দা আল্লাহর বান্দার প্রতি দয়া না দেখায়, আল্লাহ রব্বুল আলামিন বলে, ওই বান্দার প্রতি আমারও কোনো দয়া থাকে না, আমারও কোনো মায়া থাকে না। সাধারণত দেখবেন আমরা জানাজার মাঠে, ওই যে কিছু, আমি প্রায় সময় বলি জানাজার মাঠে যে লোকটি কেমন ছিল, বলে কি বলে না? সবাই বলে ভালো। তো অনেকে বলে যে লোকটি তো খারাপ ছিল, তাহলে কেন ভালো বলে? প্রশ্ন না? লোকটি তো খারাপ ছিল, তাহলে ওস্তাজিরা কেন ভালো বলে, কিংবা উলামায়ে কেরাম কেন ভালো বলে? ওই যে এই হাদিস মোবারকের দিকে যখন আপনি তাকাবেন, তখন আপনি এর ব্যাখ্যা বুঝে যাবেন। রাসূল কারীম